তীব্র দাবদাহ কাটার সাথে সাথেই বর্ষার আগমন। সেই বর্ষাতেই জনজীবন কাটানোর পরিবর্তে চিরাচরিত দুর্বিষহ জলজীবন কাটাচ্ছে ঘাটালবাসী। প্রতি বছর সরকার বদলের সময় যে দিকটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণভাবে ফিরে আসে, সেই ঘাটাল মাস্টার প্ল্যান নিয়েই ওঠে জোর চর্চা। প্রতিবারের প্রতিশ্রুতি মতো এবারও বিফল শাসক দল। এমতো অবস্থায় কেন্দ্র রাজ্যের দর কষাকষির পর সদ্য ঘাটাল মাস্টার প্ল্যানের প্রাথমিক কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। যদিও ঘাটালের দুর্গতি এতটুকুও কমেনি। অন্তত ঘাটালে বন্যা হওয়ার পর ছবি যা বলছে, শুক্রবার থেকেই নতুন করে আবারও প্লাবিত হতে শুরু করেছে ঘাটাল মহকুমার বিভিন্ন এলাকা। ঘাটাল মাস্টার প্ল্যান শুরু হলেও বন্যা পরিস্থিতিতে থমকে গিয়েছে কাজ। ড্রোনের মাধ্যমে বন্যা পরিস্থিতি খতিয়ে দেখছে প্রশাসনের কর্তারা। তবে বিরোধীদের পক্ষ থেকে ঘাটাল মাস্টার প্ল্যানের কার্যকর্তা তৃণমূল সাংসদ দেবের প্রতি আঁচ আসতেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মুখ খুললেন দেব। সোশ্যাল মিডিয়ায় দেব লেখেন, বিগত 10 বছর ধরে লোকসভার সকল অধিবেশনে ঘাটাল মাস্টার প্ল্যানের সপক্ষে সওয়াল করে এসেছি। অনেক চেষ্টার পরেও কেন্দ্রীয় সরকার তাতে সাড়া দেয়নি। 2024-এ রাজ্য সরকারি সিদ্ধান্ত নেয় এবং 1/3 বাজেট 500 কোটি বরাদ্দ করে। ফেব্রুয়ারি 2025 থেকে কাজ শুরু হয়। এই মাস্টার প্ল্যানের 78 কিলোমিটার সংযুক্ত 52 কিলোমিটার নদীর ড্রেজিং থেকে শুরু করে বাঁধ, ব্রিজ, খাল কাটা, খালের সংস্করণ, কৃত্রিম নদী তৈরি করা, জমি অধিগ্রহণ সবই আছে, যার সময়সীমা কমপক্ষে 4 থেকে 5 বছর। তারকা সাংসদ আরও লেখেন, ঘাটালে বন্যা হওয়ার পর মানুষের অভিমান যথারীতি জনপ্রতিনিধিদের ওপরই পোহাবে। এই দুর্যোগের সময় সরকার এবং প্রশাসন আপনাদের পাশে সব সময় আছে। তারকা সাংসদের দেবের এমন অভয় বার্তা কত দূর সাধারণ মানুষ গ্রহণ করে, এখন সেটাই দেখার। ব্যুরো রিপোর্ট, নোবেল বাংলা।